ঐতিহাসিক জয় আফগানিস্তানের। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮ রানে জিতে গেল আফগানিস্তান। 2023-এর ওয়ার্ল্ড কাপে এই আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়েছিল। আবার 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই আফগানিস্তান হারিয়ে দিল ইংল্যান্ডকে। আইসিসি টুর্নামেন্টের সব থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো এই আফগানিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে। দুর্ধর্ষ একটা ম্যাচ হয়ে গেল আজকে। আফগানিস্তান প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং আফগানিস্তানের 37 রানে 3 উইকেট পড়ে যায়। সকলে ভাবছিল এই ম্যাচটা সহজেই ইংল্যান্ড জিতে যাবে। কত রান করবে আফগানিস্তান? ওই 100, 200, 250 রান করবে, এর বেশি তো করতে পারবে না। কিন্তু দুর্ধর্ষ ব্যাটিং করে ইব্রাহিম জাদরান তার জীবনের দুর্ধর্ষ ইনিংসটা খেলে দেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তিনি করেন 177 রান। অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দেন ক্যাপ্টেন সাইদি, তিনি করেন 40 রান। আজমাতুল্লাহ উমরজাই করেন 41 রান। মোহাম্মদ নাবি করেন 40 রান এবং আফগানিস্তান 325 রান করে ফেলে 50 ওভারে। আইসিসির সেরা অলরাউন্ডার হয়েছেন এই আজমাতুল্লাহ উমরজাই। ব্যাটিং হাতে করেছিলেন 41 রান এবং বোলিং হাতেও নিলেন 5টি উইকেট। 326 রান চেস করছিল ইংল্যান্ড এবং ইংল্যান্ডের হয়ে জো রুট দুর্ধর্ষ ব্যাটিং করছিলেন। যদিও ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। বেন ড্যাকেট করেন 38 রান, জোস বাটলার করেন 38 রান এবং অন্যদিকে শেষে এসে ওভারটেন করেন 32 রান। কিন্তু জো রুট শেষ পর্যন্ত একাই যুদ্ধ করে যাচ্ছিলেন এবং একসময় মনে হচ্ছিল অনায়াসে জো রুট এই ম্যাচটি জিতিয়ে দিবে ইংল্যান্ডকে। কিন্তু ইংল্যান্ডের জয়ে মূল বাধা হয়ে দাঁড়ান এই আজমাতুল্লাহ উমরজাই, যিনি হলেন আইসিসির সেরা অলরাউন্ডার। জো রুটকে 120 রানের মাথায় আউট করে দেন এবং ম্যাচটা জিতে যায় 8 রানে আফগানিস্তান। 2023-এর বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল। আবার 2025-এর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডকে হারিয়ে দিল। এবার পালা হচ্ছে অস্ট্রেলিয়াকে যদি 28 তারিখ এই আফগানিস্তান হারিয়ে দেয় তাহলে তারা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে যাবে। আমরা সকলে প্রে করব আফগানিস্তানের জন্য, আফগানিস্তান যেন অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারে। বন্ধুরা, আপনারা যদি আফগানিস্তানকে ভালোবাসেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।